আচ্ছা, আমরা এক সিম্বলটাকে কেন এক বলি, টু সিম্বলটাকে কেন আমরা টু বলি, থ্রি সিম্বলটাকে কেন এভাবে লিখলেই আমরা ওটাকে থ্রি ধরি? চলুন দেখে নিই। আমরা এই ভাবটাকে ওয়ান বলি, টু ভাবটাকে এটা থ্রি বলি, এই জিনিসটাকে আমরা থ্রি বলি, কেন আমরা এটাকে ফোর বলে ডিফাইন করতে পারি না? কেন বলতে পারি না? চলুন এটা আমরা জেনে নিই। দিস ইজ দ্য সিম্বল অফ অ্যাঙ্গেল। যেখানে একটা অ্যাঙ্গেল সেখানে তাকে আমরা ওয়ান বলে ডিফাইন করবো, যেখানে দুটো অ্যাঙ্গেল হবে তাকে আমরা টু বলে ডিফাইন করবো, যেখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না এটাকে আমরা, দেখুন এখানে কোনো অ্যাঙ্গেল নেই, দ্যাটস কল জিরো। এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে। আমরা অ্যাকচুয়াল পুরনো সিম্বলে যখন ডিসকভার হয় তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা ছিল না, শুধুমাত্র একটাই অ্যাঙ্গেল ছিল, দ্যাটস কল ওয়ান। এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল, ইনার অ্যাঙ্গেল আমরা পাই, একটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল, টু। এমন করি থ্রি, একটা দুটো তিনটে, থ্রি অ্যাঙ্গেল সাড়ে আট, দ্যাটস ওয়াই দিস ইজ কল থ্রি। এমন করি ফোর, তিনটে ইনার অ্যাঙ্গেল একটা আউটার অ্যাঙ্গেল, দ্যাটস কল ফোর। ফাইভের ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফার্স্ট অ্যাঙ্গেল। ছটার ক্ষেত্রে সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সিক্স অ্যাঙ্গেল। সেভেন ক্ষেত্রে এটা হচ্ছে